হাই বন্ধুরা, তা আজকে শুভ দোল পূর্ণিমা। আজকে সকালবেলায় মেয়ের প্রোগ্রাম ছিল, বসন্ত উৎসবের প্রোগ্রাম ছিল, 2 জায়গায় প্রোগ্রাম ছিল। তা সকালবেলা কোনো কাজ করে রেখে যেতে পারিনি, মেয়েকে সাজিয়েছি, নিজে সেজেছি, চলে গেছি প্রোগ্রামে। তা এসে কাজ সেরে স্নান করে ঠাকুরকে দিয়ে বড়দের পায়ে আবির দিয়ে এখন আমি রান্নায় এসেছি, রান্না করব। রান্না বেশি কিছুই করব না, মাটন নিয়ে এসছে তোমাদের দাদাভাই, মাটনের ঝোল করব একটু, আর একটু চাটনি করব। তা মটনটা আমি সিটি মেরে দিয়েছি প্রেশার কুকারে দুটো, তা সিটি মেরে নামিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটাই দেরি হয়ে গেছে। তা রান্নাটা করছি, দেখুন। কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই যে মাংসটার মধ্যে আমি দুটো সিটি দিয়ে রেখেছিলাম। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা, টমেটো, গোটা সাদা জিরে আমি সব একসাথে পেস্ট করে নিয়েছি। গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। দেবো একটু লবণ, একটু হলুদ। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দুটো তেজপাতা ফোড়ন দিলাম, আর এই পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো। হলুদ, এবার একটু চিনি। আমি মশলাটা করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, এটা কষিয়ে দেবো। মশলাটা আর্ধেক কষানো হয়েছে, আমি এবার মাংসটা দিয়ে কষাবো। এবার এই যে মাংসটা যে সেদ্ধ করেছিলাম, এই স্টকটা দিয়েই মাংসটা আমি কষাবো, আলাদা করে জল দেবো না। এবার আমি আলুটা দিয়ে কষাবো। মাংসটা আলুটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো। এবার আমি জল দিয়ে দেবো। আগে দেবো মাংসের স্টকটা, মাংসটাকে সেদ্ধ করেছি, এই স্টকটা দিয়ে দেবো। একটু জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। কি সুন্দর কালার হয়েছে এত বন্ধুরা। হয়ে গেছে রান্নাটা আমার পুরো কমপ্লিট। একদম গলে গেছে মাংসটা, হয়ে গেছে। রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই যে মাংসটার মধ্যে আমি দুটো সিটি দিয়ে রেখেছিলাম। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা, টমেটো, গোটা সাদা জিরে আমি সব একসাথে পেস্ট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। দেবো একটু লবণ, একটু হলুদ। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দুটো তেজপাতা ফোড়ন দিলাম, আর এই পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো। হলুদ, এবার একটু চিনি। এবার আমি মশলাটা করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, এটা কষিয়ে দেবো। মশলাটা আর্ধেক কষানো হয়েছে, আমি এবার মাংসটা দিয়ে কষাবো। এবার এই যে মাংসটা যে সেদ্ধ করেছিলাম, এই স্টকটা দিয়েই মাংসটা আমি কষাবো, আলাদা করে জল দেবো না। এবার আমি আলুটা দিয়ে কষাবো। মাংসটা আলুটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো। এবার আমি জল দিয়ে দেবো। আগে দেবো মাংসের স্টকটা, মাংসটাকে সেদ্ধ করেছি, এই স্টকটা দিয়ে দেবো। একটু জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম।
কি সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। হয়ে গেছে রান্নাটা আমার পুরো কমপ্লিট। একদম গলে গেছে মাংসটা, হয়ে গেছে। রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।